হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। মাই ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অভিনন্দন। আজকে আপনাদের সামনে আমি এই ভিডিওতে আলোচনা করব যে আপনারা এই ভেটেনারি এই অক্সি টেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি গরু মহিষ এবং ছাগলের কোন কোন রোগের ক্ষেত্রে প্রয়োগ করবেন, এছাড়াও কোনো রোগ ছাড়াও এই ইঞ্জেকশনটি কোন কোন কাজে ব্যবহার করা যায় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে জানানো যাবে যে এই ইঞ্জেকশনটি আপনারা গরু মহিষ এবং ছাগলকে কত পরিমাণ ডোজ প্রয়োগ করবেন, প্রেগনেন্ট গরু মহিষ ছাগলকে এছাড়াও এই ইঞ্জেকশনটি গরু মহিষ এবং ছাগলকে কত পরিমাণ ডোজ প্রয়োগ করবেন এবং প্রেগনেন্ট গরু এবং মহিষ ও ছাগলকে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করা যাবে কি না, প্রয়োগ করতে কি কি ক্ষতি হতে পারে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের নতুন নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো চলুন দেরি না করে সে ভিডিওটি শুরু করা যায়। প্রথমত আপনাদের বলে দিই যে এই অক্সি টেট্রাসাইক্লিন ইঞ্জেকশন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন, যেটা গরু মহিষ এবং ছাগলের 80 থেকে 90% রোগে কিন্তু এই ইঞ্জেকশন প্রয়োগ করা যেতে পারে। 80% থেকে 90% রোগে এই ইঞ্জেকশনটি কাজ করে থাকে, কারণ এই ইঞ্জেকশনটি কম্পোজিশন হচ্ছে অক্সি টেট্রাসাইক্লিন। এই ইঞ্জেকশনটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে বলে এই ইঞ্জেকশনটি বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। এছাড়াও আপনাদের বলে দিই যে এই অক্সি টেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি আপনারা গরু মহিষ এবং ছাগলের কোন কোন রোগের ক্ষেত্রে প্রয়োগ করতে গেলে খুব সুন্দর রেজাল্ট পাবে। এই অক্সি টেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি আপনারা প্রয়োগ করতে পারেন যদি কোনো গরু এবং মহিষকে কোনো কারণবশত স্কিন ডিজিজ রোগ হয়ে গেছে, যে কোনো ধরনের স্কিন ডিজিজ অর্থাৎ চর্মরোগের ক্ষেত্রে আপনারা এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে গেলে খুব সুন্দর রেজাল্ট পাবেন। যেমন এফএমডি রোগেও আপনারা এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে গেলে খুব সুন্দর রেজাল্ট পাবেন। এছাড়াও আপনারা এই ইঞ্জেকশনটি পিপিআর রোগের ক্ষেত্রেও প্রয়োগ করতে গেলে খুব সুন্দর রেজাল্ট পাবেন, কারণ এই ইঞ্জেকশনটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে বলে এই ইঞ্জেকশনটি ছাগলের পিপিআর রোগের ক্ষেত্রেও খুব সুন্দর কাজ করে থাকে। এছাড়াও আপনারা এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন নিউমোনিয়া রোগের ক্ষেত্রে। যদি কোনো ছাগলকে গরু এবং মহিষকে নিউমোনিয়া হয়ে গেছে, সেই সকল সমস্যার ক্ষেত্রেও আপনারা প্রয়োগ করতে পারেন। যদি কোনো গরু মহিষ এবং ছাগলকে সর্দি জ্বর কাশি বা অত্যন্ত হারে জ্বর হয়ে গেছে বা শরীরের টেম্পারেচার অতিরিক্ত হারে বেড়ে গেছে, সে সকল রোগের ক্ষেত্রেও এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন। এই ইঞ্জেকশনটি আপনারা প্রয়োগ করতে পারেন যে সকল গরু এবং মহিষ দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত হয়ে আছে এবং হাই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন চালাতে ভয় লাগছে, সেক্ষেত্রেও আপনারা এই অক্সি টেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি সেই গরু এবং মহিষকে বা ছাগলকে যদি প্রয়োগ করেন তখন কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এই অক্সি টেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি যেমন 80% থেকে 90% রোগের ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে, যেমন ভালো দিক আছে সেরকম কিন্তু তার খারাপ দিকটাও আছে, কারণ এই অক্সি টেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি গরু মহিষ এবং ছাগলকে প্রয়োগ করতে গেলে ইন্টারমাসকুলার রুট দিয়ে তখন কিন্তু অত্যন্ত হারে জ্বালাতন করে থাকে বলে এই ইঞ্জেকশনটি যদি আপনারা আইভি অর্থাৎ ইন্টারভেনাস রুট দিয়ে প্রয়োগ করতে পারেন তখন কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন। এই অক্সি টেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি আপনারা বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। এই ইঞ্জেকশনটি আপনারা ভেটেনারি মেডিসিনের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এই ইঞ্জেকশনটির কম্পোজিশন হচ্ছে অক্সি টেট্রাসাইক্লিন। এই ইঞ্জেকশনটি আপনারা বিভিন্ন রকম নামে ব্র্যান্ডেড কোম্পানির এই ইঞ্জেকশনটি আপনারা বিভিন্ন দেশে পেয়ে যেতে পারেন। আমাদের ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন রকম কোম্পানির এই অক্সি টেট্রাসাইক্লিন ইঞ্জেকশন পাওয়া যায় এবং এই ইঞ্জেকশনগুলির দামও খুব কম। আপনারা নির্দিষ্ট মাত্রা অনুযায়ী এই ইঞ্জেকশনগুলি যদি আপনাদের খামারে গরু মহিষ এবং ছাগলকে প্রয়োগ করতে পারেন তখন কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন। আমি আপনাদের বলে দিই যে এই ইঞ্জেকশনটি শুধুমাত্র রোগে আক্রান্ত গরু মহিষ এবং ছাগলকেও প্রয়োগ করা যায় না। ইঞ্জেকশনটি ইন্টারভেনাস ও ইন্টারমাসকুলার রুট দিয়ে প্রয়োগ করা ছাড়াও এই ইঞ্জেকশনটি কী কাজ করে থাকে। এই ইঞ্জেকশনটি কাজ করে থাকে যদি কোনো গরু মহিষ এবং ছাগলের চোখে অত্যন্ত হারে পেস্টি আসছে বা চোখে জল পড়ছে, সেক্ষেত্রে বা চোখের মধ্যে ইনফেকশান হয়ে গেছে, সেই সকল সমস্যার ক্ষেত্রে যদি এই ইঞ্জেকশনটি সেই ধরনের গরু মহিষ এবং ছাগলের চোখের মধ্যে দেওয়া যায় তখন কিন্তু খুব দ্রুত হারে রেজাল্ট দেখতে পাওয়া যায়। এছাড়াও আপনারা প্রয়োগ করতে পারেন যদি কোনো গরু মহিষ এবং ছাগলের কানের মধ্যে ঘা হয়ে গেছে এবং সেই ঘাটা অত্যন্ত হারে বেড়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এই অক্সি টেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি নির্দিষ্ট মাত্রা অনুযায়ী সেই কানের মধ্যে যদি দেওয়া যায় বা তুলা দিয়ে সেই কানের ঘায়ের মধ্যে লাগানো যায় তখন কিন্তু খুব সুন্দর
রেজাল্ট পাবেন। ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন যদি কোনো গরু এবং মহিষ বা ছাগলের কোনো জায়গায় কেটে গেছে, কেটে যাওয়া জায়গাটা তাড়াতাড়ি শুকোচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি প্রয়োগ করতে গেলে তখন কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন। যে কোনো গরু মহিষ এবং ছাগলের যদি বাঁট কোনো অংশ ফেটে যায়, ঘা হয়ে যায়, সে ঘা শুকোতে চায় না, সেক্ষেত্রে যদি আপনারা সেই জায়গায় এই অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি প্রয়োগ করেন তখন কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন। তো আপনাদের বলে দিই যে এই ইঞ্জেকশনটি বিভিন্ন রকমের রোগে প্রয়োগ করতে পারেন। এছাড়াও কাটাছেঁড়া জায়গাতে, কানে, চোখে বিভিন্ন রকম সমস্যার সমাধান করতে পারেন। এই ইঞ্জেকশনটি একটি মাত্র ইঞ্জেকশন অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি আপনারা বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। তো আপনাদের বলে দিই যে এই ইঞ্জেকশনটি আপনারা গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে কত পরিমাণ ডোজ প্রয়োগ করবেন। প্রথমত আপনাদের বলে দিই যে এই ইঞ্জেকশনটির যে অক্সিটেট্রাসাইক্লিন কম্পোজিশনটি রয়েছে সেটা রয়েছে পার ml 50 mg, অর্থাৎ যে কোনো গরু মহিষ এবং ছাগলকে যদি আপনারা প্রয়োগ করতে যান সেক্ষেত্রে আপনারা সেই mg হিসেবে প্রয়োগ করতে পারেন। পার ml 50 mg এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন। তো আপনারা ওজন হিসাবে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে গেলে ক কেজি বডি ওয়েটে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করা যেতে পারে। আমি এই ইঞ্জেকশনটি প্রয়োগ করে থাকি 5 কেজি বডি ওয়েট পার 1 ml ইন্টারমাস্কুলার বা আইভি রুট দিয়ে। তো বন্ধুরা আমি আপনাদের বলে দিচ্ছি যে এই ইঞ্জেকশনটি আপনারা আইভি রুট দিয়ে প্রয়োগ করতে গেলে খুব সুন্দর রেজাল্ট পাবেন, এমনকি সে গরু মহিষ এবং ছাগলের কোনো প্রকারের জ্বালাতন হবে না। আমি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই ইঞ্জেকশনটি আইভি রুট দিয়ে প্রয়োগ করে থাকি। এছাড়াও এই ইঞ্জেকশনটি যে কোনো গরু মহিষ এবং ছাগলের কোনো কারণবশত যদি স্যালাইন চালানো যায় সেই স্যালাইনের মধ্যে দিয়েও আপনারা এই অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন। এবার বলে দিই যে আপনারা এই অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি গরু মহিষ এবং ছাগলের প্রেগনেন্ট অবস্থাতে প্রয়োগ করতে পারবেন কি না। তো বন্ধুরা অবশ্যই আপনারা জেনে রাখুন যে এই অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি কোনোভাবে প্রেগনেন্সি সেভ না, কারণ এই ইঞ্জেকশনটি প্রেগনেন্সি সেভ নাই বলে এই ইঞ্জেকশনটি কোনোভাবেই আপনারা প্রেগনেন্ট গরু মহিষ এবং ছাগলকে প্রয়োগ করতে পারবেন না। যদি কোনো গরু মহিষ এবং ছাগল প্রেগনেন্ট থাকে, প্রেগনেন্ট অবস্থাতে আপনারা কখনোই এই অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশন প্রয়োগ করবেন না। অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশন প্রেগনেন্ট অবস্থাতে প্রয়োগ করতে গেলে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়তে পারেন। এছাড়াও আপনাদের বলে দিই যে এই অক্সিটেট্রাসাইক্লিনের ইঞ্জেকশনটির কিছু ক্ষতিকারক দিক আছে, যেগুলি হচ্ছে যদি কোনো গরু মহিষ অত্যন্ত হারে দুধ দেয়, দুধ দেওয়া গরুকে যদি আপনারা এই ইঞ্জেকশনটি প্রয়োগ করেন তখন কিন্তু সেই গরু মহিষ এবং ছাগলের দুধের পরিমাণটা অত্যন্ত হারে কমে যায়। সেদিকটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, তারপরেই এই ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন। এই ইঞ্জেকশনটি যদি কোনো গরু মহিষ এবং ছাগল অত্যন্ত হারে দুধ দেয় বা দুধ দেওয়ার জন্য আপনারা গরু মহিষ পালন করছেন, সে সকল গরু এবং মহিষকে আপনারা এই অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি প্রয়োগ না করাই ভালো। বিশেষ ক্ষেত্রে যদি প্রয়োগ করতে হয় তার সাথে অবশ্যই আপনারা ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন প্রয়োগ করবেন, কারণ এর সাথে যদি আপনারা ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন প্রয়োগ করেন তখন কিন্তু দুধের পরিমাণটা অনেকটাই ঠিক থাকবে। যদি কোনো গরু এবং মহিষ প্রচুর পরিমাণে দুধ দেয় সেই দুধ দেওয়া গরুকে আপনারা এই ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন না। যদি করতে হয় সেক্ষেত্রে অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন প্রয়োগ করবেন। এছাড়াও আপনাদের বলে দিই যে এই অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি আপনারা ভেটেরিনারি মেডিসিনের দোকানে খুব সহজেই এবং খুব অল্প টাকার মধ্যেই ইঞ্জেকশনটি পাওয়া যেতে পারে। তো প্রত্যেক খামারি বন্ধুদের এবং পশুপালক বন্ধুদের আমি বলে থাকবো যে অবশ্যই আপনারা আপনাদের খামারের মধ্যে এই অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি রাখবেন, কারণ এই অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি বিভিন্ন রোগের প্রয়োগ করা ছাড়াও আপনারা যে কোনো কাটা ছেঁড়া জায়গাতে, বাঁট ফেটে গেলে, চোখে পেস্টি আসতে গেলে, চোখে ইনফেকশন হয়ে যায়, কানে ইনফেকশন হয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যাকে আপনারা দূর করতে পারবেন। তো অবশ্যই আপনারা এই অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি আপনাদের খামারে রাখবেন, বিভিন্ন রকমের সমস্যার হাত থেকে আপনাদের ছাগল, গরু এবং মহিষকে রক্ষা করতে সাহায্য করবে। তো বন্ধুরা আশা করি এই অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশন সম্পর্কে জেনে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক, শেয়ার ও কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপলোড করতে। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিও নিয়ে আরও উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।